তো হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন হচ্ছে সকাল, এখন আর সকাল নেই, এখন বেলা আছে। এই তোরা একটু চুপ কর। এখন হচ্ছে কিনা বেলা হয়ে গেছে। তো আজকে আমরা যাব নিউ মার্কেটে ফর আওয়ার ক্রিসমাস শপিং। তো আমরা এখন শপিং করতে যাব। তো এখন আমি এই 1000 টাকাটা আমার ভাইকে দেবো। এটা আমি একটা প্রমাণ রাখছি যাতে আমার ভাই আমাকে ফেরত দিয়ে দেয়। তো চলো আমার ভাইকে আমি পয়সাটা দিই। কই ভাই, এনে তার বদলে জার্সিটা নিচে দিদি। তো এইটা হচ্ছে আমার ভাই, আমি ওকে এখন 1000 টাকা দিয়ে দিয়েছি। তো গাইজ তোমরা দেখো আমার ভাই আমাকে 1000 টাকাটা ফেরত দেবে কি দেবে না। তুই কি বলতে চাইছিস? আর এ হচ্ছে কিনা আমাদের বাড়ি থেকে কালকে একটা জার্সি চুরি করে নিয়ে গেছে গাইজ। একে যেখানে দেখতে পাবে লোকে ধরে মারবে। এই দেখো এখন ওর হাতে জার্সি আছে, মানে এটা ও কখন আর একটা পালিয়েছে, আর জামা ওই জার্সিটা ও ছক করে জামার ভিতরে নিয়ে পালিয়ে যাবে জানি না। তো আর একজনকে দেখাচ্ছি যাকে দেখলেই তোমরা মারবে। দেখি একটু মুখটা দেখা, বিল্টু তোকে বেশ সুন্দর দেখতে। দেখি এইদিকে এইদিকে এইদিকে, হ্যাঁ। তো একেও দেখতে পেলে মারবেন, কারণ আমাদের বাড়ির সব জার্সিগুলো এরা চুরি করে নিয়ে চলে যায়। আর এরা সকাল সকাল আমার ভাইকে বলতে এসছে যে চল ভাই ডাব চুরি করে আনি। মানে এরা সবসময় খালি চোর, এরা সবসময় চুরি করতে ব্যস্ত। তো গাইজ তোমরা দেখতে থাকো আমাদের প্ল্যানেট ভ্রমণ। মানে আমরা ময়দানেও যেতে পারি, এখন আমরা গিয়ে ঠিক করবো আমরা যাবো কি যাবো না। আর গাইজ আমাকে বলবে আমাকে ভিখারির মতো লাগছে কিনা, কারণ বেশি সুন্দর সাজলে তো দাম কমাবে না। তো ওখানে আরেকজন চলে এসেছে, তোকে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ও তো ওর কাছে অনেক টাকা, তাই জন্য বড় লোক নিয়ে সেজেছে। না ব্যাগ নিই নি, নীল এই আমাদের নীল ব্যাগটা কোথায় জানি। এ কিছু বলতে চাইছে, কি বলছিস? এই যা বললাম দুটো ব্যাগ লাগবে। জোরে বল, জোরে দুটো ব্যাগ লাগবে, আরো জোরে। দুটো ব্যাগ লাগবে। এ মা এ কি করছে? হ্যালো ননমা, গাইজ এ কি আমাদের সাথে যাচ্ছে? তুমি আমাদের সাথে যাচ্ছ? হ্যাঁ তোমাকে তো পুরো বাসের কন্ট্রাক্টর লাগছে। তারপর আমরা যা হোক তা হোক করে বেরিয়ে এলাম অটোতে করে। অলরেডি কবরডাঙ্গা পৌঁছেও গেছিলাম, বিকজ অত কিছু নিইনি, কারণ আজকের ভ্লগটা এমনি বড় হতে চলেছে। তো আমি এটা দেখাতে দেখাতে একজনকে ধাক্কা মারেছি। এই দেখো আমার ভাই আবার আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো আর কি। তো তারপর অটো থেকে নেমে আমরা আবার মেট্রোতেও চলে এলাম। অ্যাকচুয়ালি এত স্পিডে কাজ হয় না, কি বলবো। মেট্রোতে চলেও এলাম। এবার তারপরেরটা দেখো, এইটা হচ্ছে কিনা আমরা প্রত্যেক টাইমেই করে থাকি। এই যে মেট্রোর টিকিটটা নিই আর এই যে ছোড়ার চেষ্টা করি, আর প্ল্যানেটে নামার আগে বলি যে এটা যে যদি ছুটতে পারি, মানে ডাস্টবিনটাই ফেলতে পারি, তাহলে এ করা হবে, ওকে সবাই মিলে চাঁদা তুলে একটা ইয়ে কিনে দেবে, ড্রেস কিনে দেবে। তো এইগুলোই আর কি। আর এ তো এরকম করবে। এই যে আরেকজন মহান, অ্যাকচুয়ালি আমরা 4 জনের মধ্যে কেউই পাইনি। আর নেবেই হচ্ছে কিনা আমি বলেছিলাম তাড়াতাড়ি করতে, তো ইনি নেমেই একেবারে জিন্স দেখতে শুরু করে দিয়েছিল। তো আই থিঙ্ক এই জিন্সটাই ওর পছন্দ হয়েছিল। এই দেখতে পেয়েছি কি হয়েছে, গেলার চিন্তা ওর খালি। আমার শরীর ঠিক হয়ে গেছে, এবার মোমো খাওয়া। হ্যাঁ মোমো তোর বাপ। ভিড়টা শুধু দেখতেই পাচ্ছ গাইজ, ক্রিসমাস। তো ব্যাপারটা হচ্ছে যে মেয়েরা এখানেই গলে যায়, যতই জিন্স টপ পরুক, যতই শর্ট ড্রেস পরুক না কেন ভাই, এই ড্রেসের সাথে কোনো ড্রেসের তুলনা হবে না। এত ভালো লাগে এই লং ড্রেসগুলো, আমার তো খুবই ভালো লাগে। আর আই থিঙ্ক সবারই ভালো লাগে, কারণ এগুলো সুন্দরই হয়, এত ভালো কি বলবো, প্রত্যেকটা সুন্দর ছিল। হ্যাঁ ভালো লাগছে। তো তারপরে ম্যাডাম এখানে জুতো দেখছেন, যেটা আমি ওনাকে পছন্দ করে দিয়েছিলাম, এটাই ফাইনাল মনে হয় পছন্দ হয়েছিল। তো আমার ভাইয়ের এখন এই জ্যাকেটটা খুব পছন্দ হয়েছে। কিন্তু ছেলে মার্কেটিং করতে এসছে, মার্কেটিং করতে এসে কোনো টাকা নেই, দিদি সব টাকা খসিয়ে দিচ্ছে। এই কাকুটা লাস্ট পর্যন্ত আমাদের দিয়েছে যত দাম বলেছি। আপাতত এখনো চলছে ডিবেট কম্পিটিশন, জানি না এখন লাস্ট দাম কত হবে। গাইস এখন আমাদের মাঝখানে ফরেনার চলে এসেছে, এই মুখটা দেখা। ইনি এখন জিন্স কিনবে। আর ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক কষ্টাকষ্টির পর ওটা 1100 টাকা নেয়নি, 1200 টাকা দিয়ে আমার ভাই একটা জামা কিনেছে। জামার প্যাকেটটা দেখা, জামার প্যাকেটটা দেখা, 1200 টাকার জিনিস গাইস। শখের দাম তো লাখ টাকা। আর আমরা রাস্তা পেরিয়ে জার্সির দোকানে চলে এসেছিলাম। আমার এই যে হোয়াইট কালারের জার্সি, তার পিছনে, তার পরে, সামনে পিছনে যে কটা জার্সি ছিল আমার ওখানে সব পছন্দ হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমার ভাই বলে গেছে যে আমি যতক্ষণ না আসবো কোনো জার্সিতে হাতও দিবি না, আর কিনবিও না, দেখবিও না। তাই জন্য জার্সিগুলো দেখছিলাম আর কি। কেমন ভাই খা একটু খেয়ে বল, তুই আগে এমনি টেস্ট কর। তুই মোমো নিয়েছিস, নট গুড, অ্যাভারেজ। তুই তো মোমোই খাস না।
জানি না, তোর ভালো নাও লাগতে পারে। মোটামুটি এরা ভালো খাবে কিন্তু লোককে কমপ্লিমেন্ট দেবে না। ভালো নয়, অ্যাভারেজ। এতক্ষণ লেট করিয়েছে বলে বলছিস। আমরা কিছুক্ষণ এগুলো এরকমভাবে দেখছিলাম আর কি, ঘেঁটে ঘুটে, কারণ আমার একটা লং ড্রেস নেওয়ার ছিল। তো তারপরে এই যে লাল ব্যাগটাই আমার শখের ড্রেস যাচ্ছে গাইস, কি বলবার, ক্রিসমাস দেখে তো বুঝতেই পারছো, এত লাইটিং লাগিয়ে দিয়েছে, তো জাস্ট ভিউটা খুবই ভালো ছিল। আর আমি এখানে সামনে ক্যামেরা করে ন্যাকাম করছিলাম আর কি, আমার এই ঝামড়িটা দেখাচ্ছিলাম, যদিও বা আমি জানি আমাকে ভালো লাগছে না তাও। তো তারপরে দেখাচ্ছি, এই যে সামনে মানুষটা যাচ্ছে ডেনিম পরে, ইনি তো লাস্টে তো ফরেনার এলো, এখন এনার ড্রেস কিনতে যাওয়া হচ্ছে। আর আমরা খুব তোড়জোড় করে যাচ্ছি, কারণ আমার ছিল নাচের ক্লাস পরে, তো ওই জন্য আমি তাড়াহুড়ো করেই ওর জিনিসপত্র কেনার চেষ্টা করছিলাম। এইটা শুধু দেখো, হ্যাঁ হ্যাঁ ওটাই হবে। जिद हो तो मैं जिद हो रहा चलो 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 बाबू जी টাকা দিবি না ওই না যা আনা বলে না দিবি তো ভালো 1000 টাকা দিবি টাকা দাও না বলো আমি আমাকে দিবি ভাঙো বস কথা রাখো গাড়ি ভাড়া নেই না আমাকে এই 100 টাকা দাদার কাছ থেকে নিয়ে ফোন পে করে দিবি না आइए दोस्तों में आइए दोस्तों में आइए दोस्तों में आइए নিয়ে নে, নিয়ে 1000 টাকা দিয়ে দে। আরে দিয়ে দেবে, ওই জন্যই বলছি নে ওইটা। আমার কিন্তু শাড়ি কেনা হলো না। তো আমরা ফাইনালি শপিং করে চলে এসেছি। ইনি সবার লাস্টে গেছে, কিন্তু ওর শপিং সবার প্রথমে হয়ে গেছে, কারণ সব ফার্স্ট হয়েছে, প্রথমে না ফার্স্ট হয়েছে। হ্যাঁ, কারণ সব তো দেখাই ছিল, উনি শুধু গেছে, বার্গেনিং করেছে, জিনিস কিনেছে, খুব ভালো লাগছে। রাতের কলকাতা, দ্য জয় অফ সিটি। না, রাতের কলকাতাটা সুন্দর, দিনেরও যেমন ভালো। তো এবার আমরা যাব বাড়ি থেকে যাব নাচের ক্লাসে, তোমরা দেখতে থাকো। বেরিয়েছিলাম উপরে জয় হিন্দ জয় হিন্দ। গাইজ এখন আমার ভাইয়ের ট্রায়াল চলছে, আমার ঠাম্মা এদিকে একটু দেখছে, মানে এনেছে যখন তো পরে দেখতেই হবে। জ্যাকেটটা এক ঘর, হা। আর আমারটা দেখাবো না, কারণ ওটা তো সারপ্রাইজ, ওরা দেখতে গেলে তোমাদের। ও ছেলে কি খুশি, শখের দাম তো লাখ টাকা গাইজ, বাবা। কি তো ব্যাপারটা হচ্ছে, আমাদের এখানে ট্রায়াল সেশন চলছে, আর আমি চুল ছেড়েছি গাইজ। আমাকে কদিন পর টাকলা দেখবে, বিকজ আমার মাথা দিয়ে সব চুল উঠে যাচ্ছে। বাই দ্য ওয়ে, সেটা বড় কথা না, সামনে ক্রিসমাস আসছে, তো আমরা ইয়ে করে চলে এসেছি। আমার ভাই এদিকে ট্রায়াল দিচ্ছে, ওকে আরও একটা আমি হচ্ছে কিনা জামা দিয়েছিলাম, ওটাও এখনো পরে দেখবে। যাই হোক, এটা তো হবে, আমি তাড়াতাড়ি চটপট গুছিয়ে নেবো, কারণ আমাকে নাচের ক্লাসে যেতে হবে। আর আমি যেটা শপিং করেছি, আমি আহামরি কিছু কিনিনি, একটাই জিনিস কিনেছি, কিন্তু ওটা দেখতে হলে আমার ভ্লগগুলো দেখতে হবে, কারণ আমি ক্রিসমাসের দিন 24 তারিখ ওটা পরে চার্চে যাবো। कुछ किया था क्या? Because the reason is the lighting. জনগণ কর, ওই রোস্ট করে দেবে, করিস না। তো ব্যাপারটা হচ্ছে, নাচের ক্লাসে চলেও গেছি যেরকম বললাম, আর নাচের ক্লাস থেকে চলেও আসছি, কিন্তু একটাও ভিডিও নেওয়া হয়নি, কারণ অনেক দেরিতে গেছি, মায়ের লোকের বাড়ি থেকে লাভ নেই। ও আছে ভিডিও এই দূর, আর নাচের ক্লাসে গিয়ে কোনো ক্লিপ নিতে আমরা ভুলে গেছি, তো দুজনে এখন অনেকটাই রাত হয়ে গেছে। কটা বাজে? 9টা বাজে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ। আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করবো, আর এমনি তো অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছি, যদিও আমাদের এখানে লাইট দিয়ে দিয়েছে গাইজ। আমাদের এখানে রাঘবপুরে কি করছে, সবাইকে রোস্ট করে। তো ব্যাপারটা হচ্ছে, আজকে সারা ভিডিওতে কোনো কথা বলিনি, কারণ আমরা তো ঘুরছিলাম, কথা বলবো কি করে। চল টাটা বল, অন্ধকারে টাটা গাইজ। কালো তো আমি গাইজ, তো গাইজ আমরা টাটা বলে দিয়েও টাটা বলে যেতে পারলাম না। এক্ষুনি যে লাইটিংটা দেখলে, আমাদের বাড়িতেও চাই, কিন্তু আমাদের তো বাড়িই নেই। কোথায় লাইটিং? এখানে দেখো, হ্যাঁ
অ্যাকচুয়ালি ওরা কিপটে, কিন্তু আমরা যদি আমাদের যদি এত ভালো বাড়ি থাকতো আর আমরা যদি লাইটিং লাগাতাম, আমরা কোনোদিনও নির্দেই দিতাম না, দিনের বেলাতেও জ্বলতো। তোমরাও জ্বালিয়ে রাখো। টাটা টাটা কর বাবা, কালু পুরো টাটা।